হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আর এই ব্লগে দাঁড়িয়ে আছি ওঙ্কারেশ্বর মন্দিরের সামনে। আর ওঙ্কারেশ্বর মন্দিরের ভিতরে গিয়ে দেখবো যে ওঙ্কারেশ্বর মন্দিরের ভেতরে কি কি আছে। আর এখানে জায়গাটা খুবই সুন্দর। আর ওঙ্কারেশ্বর মন্দিরে এখানে 108টি শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গগুলি দেখবো গিয়ে, এবং তোমাদেরকেও গিয়ে দেখাবো। তো গাইস, চলো দেখা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দিরের ভেতরের দিকটায় গিয়ে। মন্দির ঢুকতেই একটা এখানে ষাঁড়গরু মূর্তি করা আছে, আর এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দিরের দরজা। এবং এইখানে সামনেও দাঁড়িয়ে আছে ওঙ্কারেশ্বর মন্দির শিবের সামনে ষাঁড়গরু দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মন্দিরের গেটটা। এবার ভিতর দিকটাই যাব, ভিতর দিকটায় গিয়ে দেখবো যে মন্দিরটা কতটা সুন্দর। সত্যি একটা খুবই সুন্দর একটা মন্দির। এখানকার পরিবেশ খুব সুন্দর। মন্দিরের ভিতরে ঢুকেই এই সামনেটায় চলছে বিয়ে। আর এটা একটা খুবই সুন্দরভাবে একটা সাজানো গোছানো। আর এখানে দেখতেই পেছো যে খুব সুন্দরভাবে একটা সাজানো গোছানো ভাবে আছে। আর এখানকার যে মূর্তিগুলো আছে, খুব সুন্দর সুন্দর মূর্তি। সামনেই মূর্তি আছে, বিষ্ণুর মূর্তি আছে। আর এইরকম মূর্তি অনেক আছে, খুব সুন্দর সুন্দর মূর্তি, সেগুলো দেখাবো। ওই কোণাটাই চলছে বিয়ে। আর এই দিকটাও খুব সুন্দর একটা মানে লোকজনের একটা। আমি আছি ওঙ্কারেশ্বর মন্দিরের ভেতরে, এবং মন্দিরটা খুবই একটা সুন্দর। আর পুরীর ওঙ্কারেশ্বর যে মন্দির আমরা বেড়াতে এসেছি, এই মন্দির মানে দেব দেবী এবং ভগবানদের শুধু মূর্তি। আর এইখানে ঢুকতে দেখতে পেছো যে এখানে একটা যে মূর্তিটা করা আছে, খুবই একটা সুন্দর মূর্তি, শ্রীকৃষ্ণর একটা মূর্তি। শ্রীকৃষ্ণর পাশেই রাধা বসে আছেন। আর এখানে যে একটা বিষ্ণু প্লাস শ্রীকৃষ্ণ, এখানে দুটো রূপই তার করা আছে। আর তার নিচে আছে অ্যাকোরিয়াম, এখানে একটা মাছ আছে খুব সুন্দর। তার পাশেই আবার একটা আছে অ্যাকোরিয়াম, সেখানে একটা মূর্তি ওই শ্রীকৃষ্ণ বিষ্ণুর একই রূপ করা আছে। খুব সুন্দর সুন্দর মাছ, ছোট ছোট মাছ অ্যাকোরিয়ামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। খুবই একটা সুন্দর একটা লাগছে, দেখাচ্ছে। আর এই মন্দিরটা ভালো করে লক্ষ্য করে দেখো যে কৃষ্ণ। আর এই দিকটা যেটা আছে সেটা হচ্ছে রথের চাকা। এই চাকা নাকি বলে যায় একবার যদি কেউ ঘোরাতে পারে তার ভাগ্য নাকি ঘুরে যায়। তো একবার ট্রাই করা যাক। এখানে চলছে ঝাড়ুর কাজ। আর আমি এখানে প্রার্থনা করছি, কারণ সামনেই আছে জয় জগন্নাথের মূর্তি। একটু প্রার্থনা করে নিলাম। আর এইটা যেটা চললাম, সামনে যে রাক্ষসের যে মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে ওঙ্কারেশ্বর মূর্তি। আর এটার ভেতর দিকটায় আমরা যাব। ভেতরে চললাম, এই ওঙ্কেশ্বরের মন্দিরের সামনে পেরিয়ে চললাম। এটা এইখানটায় হচ্ছে 108টি শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গগুলি ভালো করে লক্ষ্য করে দেখবে, এখানে 108টি শিবলিঙ্গ আছে। 108টি শিবলিঙ্গ 108 রকমের। আর আমি এখানে দাঁড়িয়ে আছি গাইস, দেখতেই পেছো যে এখানে 108টি শিবলিঙ্গ আছে। আর এই শিবলিঙ্গগুলি নানা রকমের, বিভিন্ন রকমের সব শিবলিঙ্গ। এগুলো ভালো করে একটু লক্ষ্য করে দেখবে, তাহলে বুঝতে পারবে।